কেমন এনজয় হচ্ছে সমুদ্রে? রান্না কেমন? মজা করব, বালি নিয়ে খেলবো। কি সুন্দর দোলনায় সবাই চড়ছে দেখো। খাবারটা কেমন দুপুরের? ভালো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কোথাও যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি বলছি, আগে ট্যাক্সিতে উঠে নিই। আমরা বেরিয়েছি মন্দারমণির উদ্দেশ্যে। তো হুট করেই ঠিক হয়েছে, বাড়ির কয়েকজন মিলেই যাচ্ছি। আমরা তিনটি পরিবার মিলে একসাথে চলেছি। আলাদা আলাদা ট্যাক্সিতে উঠতে হয়েছে, জায়গা হয়নি তাই। আর এখন সেন্ট্রাল এভিনিউ দিয়ে আমাদের ট্যাক্সি চলেছে ধর্মতলা বাস টার্মিনাসের উদ্দেশ্যে। অনেক দিন পর কিন্তু আমাদের সকলে মিলে ঘুরতে যাওয়া হচ্ছে। সেই শীতে ঘুরতে গেছিলাম, আর আবার এই গরমের ছুটিতে চলে এসছে আমাদের ধর্মতলা বাস টার্মিনাস। পরমেশ্বরের এসি বাসের সামনে আমরা চলে এসেছি। এখান থেকে এই বাসে করেই আমরা যাব। যদিও অনলাইনেও এই বাসের টিকিট পাওয়া যায়, কিন্তু আমরা চলে এসেছি সরাসরি এখান থেকেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছি। এখনও আমাদের একটা বন্ধু এসে পৌঁছয়নি এখানে। ও ট্যাক্সিতে রয়েছে, বাস প্রায় ছাড়বে করছে, ওরই অপেক্ষায় রয়েছি। হ্যাঁ, এবার সকলে পৌঁছে গেছি, আর বাসেও সবাই উঠে পড়েছে ঠিকঠাক, সিটে নিয়েও নিয়েছে সবাই। বাসে সকলে উঠে ঠিকঠাক বসেও পড়েছি, বাস ছেড়েও দিয়েছে। তো বাসে তো উঠেই পড়েছি, দেখতেই পাচ্ছ বাস চলছেও। তবে কিছুক্ষণ জেগেছিলাম, কিন্তু শরীরটা যেহেতু একটু খারাপ লাগে, তো সেই কারণেই চোখটা বন্ধ করলাম, আর কিছুটা সময় কেটে গেল। কোথায় যাচ্ছ বেড়াতে? কালকে রাতে বৃষ্টি হয়েছে, ওখানে বৃষ্টি হবে? কি করবি মন্দারমণিতে গিয়ে? হুগলি সেতু দিয়ে আমাদের বাস চলেছে। যেহেতু খুব সকালে উঠেছি, একটু ঘুম পাচ্ছে, দেখে একটু ঘুমিয়ে নিই, যদি বাসে ঘুমটা হয় তো। সকলের ডাকাডাকিতে ঘুম ভাঙলো, চোখটা সত্যি লেগে গেছিলো। এবার আমরা কিন্তু চলে এসেছি প্রায় কোলাঘাট ছাড়িয়ে অনেকটা তমলুকের কাছাকাছি। ম্যাপ তো তাই বলছে। এখানে একটু চা পানের বিরতি, জল টিফিন খাওয়া হবে, তারপরে আবার চলবো আমাদের গন্তব্যে। চলে এসেছি চাউলখোলা। এখানেই আমরা বাস থেকে নেমে যাব, আর এখান থেকেই আমাদের রিসর্টের থেকে অটো পাঠানো হচ্ছে। তো আমরা তাতে করেই এখন রিসর্টে পৌঁছাবো। তো চলো, আমরাও দেখার জন্য ভীষণ উৎসাহ, সমুদ্রের সেই ঢেউ। চাউলখোলা থেকে মন্দারমণি যেতে যে রাস্তাটা আমরা আগে ব্যবহার করেছি, প্রায় লাস্ট 7-8 বছর আগে রাস্তাটা এতটা ভালো ছিল না। এখন রাস্তাটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে। শুনেছি এখান থেকে এখন বাসও সরাসরি যায়, কিন্তু আমরা সেভাবে সেই বাসের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি, তাই এভাবে আসা। রিসর্টের অটো করেই আমাদের রিসর্টে যেতে হবে। এই রিসর্টের অটোগুলি প্রত্যেকটা অটো 250 টাকা করে নেয় চাউলখোলা থেকে রিসর্ট অবধি পৌঁছে দিতে। অবশেষে আমরা কিন্তু চলে এসেছি একেবারে আমাদের নীল নির্জনের রিসর্টের সামনে। আমাদের এখানে এই নীল নির্জনের রিসর্টটাই বুক করা হয়েছিল, আগে থেকেই বুক করা ছিল 2 দিনের জন্য। চলো দেখবো আমরা কেমন এই রিসর্টটা, এর আগে কখনো আসেনি, তাই নতুন করে দেখে নেব। নীল নির্জনের রিসর্টে আমাদের কটেজ টাইপের রুম বুক করা হয়েছিল। এই দেখতে পাচ্ছ সামনের এগুলোই কটেজ। এই কটেজেই যে যার মতো পছন্দের রুম এখন আমরা বেছে নিচ্ছি। আমরা রিসর্টে ঢুকে পড়েছি, আর রিসেপশন রুমে এসেছি সবাই এখন। আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, তো সেটাই আমরা খাচ্ছি। খেয়ে তারপরে তো রুমগুলো দেখবো, রুমে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো।
তো চলো কটেজগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই রিসর্টটার নাম কিন্তু নীল নির্জনে। তো রুমগুলো সবাই দেখে নিচ্ছে যে যারটা। এই যে দেখো, এবার আমরা আমাদের রুমটায় যাচ্ছি। ঠিকঠাকই আছে, যেটুকু যা প্রয়োজন সেটুকু আছে, ব্যাস আর কি চাই। সবই আছে, খাট আছে, এসি আছে, যা যা থাকে কমন। আর বাথরুমটা দেখতেই পাচ্ছ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঠিকঠাক। একটা জিনিস দেখতে হবে, যেহেতু এখানে সামনে সমুদ্র রয়েছে, বালি রয়েছে, যাতে ঘরের ভেতরে বেশি বালি কাদা না আসে, সেদিকে অবশ্যই একটা নজর দেওয়া দরকার। এছাড়া সমুদ্রের পাড়ে এসে হোটেল, ঘর, বিছনা ওগুলো অতটা ঠিক দেখার কথা মনে থাকে না। দূরের ওই সমুদ্রের দিকে তাকিয়েই, সমুদ্রের পাড়ের এই বালির উপরে বসেই যেন দিন কেটে যায়। আর এতগুলো মানুষ আমরা সঙ্গে রয়েছি, সময়টা খুব ভালোই কাটবে আশা করি। হোটেলে তো রুমে তো চলে এসেছি, এবার কি তাহলে এখন সমুদ্রে স্নান হবে? আর কি হবে? মজা করব, বালি নিয়ে খেলবো। তাই চলো তাহলে দেখি কি কি হয়, তার সাথে ফটো উঠবো। আচ্ছা, সব আমরা দেখবো এখানে কি কি আছে হোটেল। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম, এখন সমুদ্র পাড়েই যাচ্ছি। যেটা থেকে আসা, চলো দেখি। এই হচ্ছে পেছনে হোটেল, আর এই হোটেল থেকে সামনেই মানে হোটেলের প্রাইভেট বিচ। পেছনে পার্ক আছে, দোলনা ফোলনা ছড়ার সব ব্যবস্থা আছে। সমুদ্রের পাড়ে এসে দূরের এই সমুদ্রের জল ও বিস্তীর্ণ বালিরাশি দেখে যেন মনে হয় যেন সমস্ত কাজের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেল। এইবার সকলে মিলে কিন্তু সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে স্নান করার জন্য। আমিও নামবো, তার আগে একটু ভিডিও আর ফটো তুলে নেব। সমুদ্রের পাড়ে দেখছি চারিদিকে একেবারে গুড়ি কাঁকড়া ভর্তি, চারিদিকে যেন কাঁকড়া ঝাঁক ঝাঁক ঘুরে বেড়াচ্ছে। আর তার মাঝখানে দেখো এই একটা ট্যুরিস্টদের করে যাওয়া সুন্দর শিল্পকর্ম, হয়তো জোয়ারের জলে একটু ভেঙে গেছে। যেহেতু আমাদের সঙ্গে এবারে কিন্তু বেশ কিছু কচি কাচারা রয়েছে, ওরা কিন্তু বরাবর উৎসাহিত এই সমুদ্রে নামার ব্যাপারে। সকলে মিলে কিন্তু কখন জলে স্নান করতে নামবে তার জন্য উৎসাহিত হয়ে রয়েছে। দেখো একেবারে কখন নামবে, আর বলতে বলতেই সবাই জলে নেমে পড়েছে। আমার বন্ধু নেমে পড়েছে, তার ছেলেকে, মেয়েকে এবং আমাদেরও মেয়েরা সঙ্গে রয়েছে দেখে আমারও এক্ষুনি নেমে পড়তে ইচ্ছে করছে, কিন্তু ফোনটা একটু রাখতে হবে, তারপরে নামবো জলে। এদিকে আমার ভাই আবার ফটো তুলছে। এদিক ওদিকে না ঘুরে এবার আমিও একটু জলে নামবো এবং স্নান করব, সকলের সাথে একটু মজা করে নিই। কেমন এনজয় হচ্ছে সমুদ্রে? সবাই মিলে ভালো লাগছে তো? সকলে মিলে বেশ মজা করব, তাই সকলের মেজাজ কিন্তু বেশ ফুরফুরে হয়ে রয়েছে। দেখো শুধু ছোটরা কেন, আমরা বড়রাই বা কম কিসের। দেখো জলে নামলে পরে যেন বয়সের কথা খেয়ালই করে। যাই হোক, এবার কিছুক্ষণ স্নান করে কিন্তু আমরা হোটেলে খেতে যাব। সমুদ্রে নেমে দেখো একটা পাশ যেন কালো মেঘে ছেয়ে রয়েছে, আর এক পাশে নীল আকাশ, একদম অদ্ভুত মায়াবী আকাশ যেন চারিদিকে ঘিরে রেখেছে এই মন্দারমণির উপকূলে। সমুদ্র স্নানের পরে হোটেলে গিয়ে আমরা একটু চেঞ্জ করে নিলাম। আর আজকে যেহেতু প্রথম দিন এসেছি, তাই দুপুরের লাঞ্চটা হোটেলে করা হবে না, আর তার জন্য আমাদের একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে, দেখাচ্ছি। আর দেখো জোয়ার এখন অনেকটা এগিয়ে এসছে, জল একেবারে বিচের কাছে জল এগিয়ে এসছে। আগে অনেকটা দূরে ছিল, কিন্তু এখন অনেকটা এগিয়ে এসছে। দুপুরের লাঞ্চ এখানেই হবে। সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছি আমরা। তো আমরা
আর সমুদ্রে চান দান করে একদম খুব মজা করে খেতে চলে এলাম। দেখেছো কত সুন্দর জায়গাটা, সমুদ্র দেখছি আর বসে বসে খাচ্ছি। একদমই তাই, এত সুন্দর একটা পরিবেশে বসে দুপুরের খাবারটা খাচ্ছি, বেশ ভালো লাগছে। সবাই মিলে বেশ আনন্দও করছে কিন্তু, কারণ আজকে হচ্ছে আমাদের হোটেলে অর্ডার দেওয়া হয়নি খাবারটা, আমরা তাই ঠিক করলাম এখানে এসেই খাবো। আর সেটা কিন্তু ভালোই হলো, তাই না? এত সুন্দর একটা পরিবেশ। খাওয়া দাওয়া শেষ করে বেশ খানিকক্ষণ এখানে একটু বসেও ছিলাম, ছবি টবিও তোলা হয়েছে। তারপরে নেমে যেই যেতে যাব, দেখছি একদম সিঁড়ির কাছে জল চলে এসেছে। এবার সিঁড়িতে তো লাইন লেগে গেছে, কেউ নামতে পারছে না, কারণ জল আসছে। যাই হোক, অনেক সাবধানে দেখে বুঝে একে একে সবাই নেমে আমরা এগিয়ে গেলাম। খাওয়া দাওয়ার পর আজকে দুপুরে আমরা আর বিশ্রাম করব না, রিসর্টের পার্কে সবাই মিলে খেলবো। দোলনা চড়তে গিয়ে কেউ চড়তে পারছিল না, সবাই উল্টে উল্টে গিয়ে পড়ে যাচ্ছিল। শেষে দেখো কে চড়ছে। খাওয়া দাওয়ার পর এখন এসে হোটেলের গার্ডেনে সুন্দর দোলনা, এই দোলনায় কেউ চড়তে পারছিল না, পড়ে যাচ্ছিল, কিভাবে চড়তে হয় দেখালাম। দোলনায় চড়া নিয়ে কে চড়বে ঝগড়া বেঁধে গেছে, সবাই একসাথে দোলনা চড়বে, তাই তো? কি সুন্দর দোলনায় সবাই চড়ছে দেখো। ঘুরতে এসে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। মন্দারমণির উপকূলে আজ আমাদের প্রথম দিন, তাই আজকে আর দুপুরবেলায় বিশ্রাম নেব না। দুপুরের খাওয়া দাওয়ার পর সরাসরি চলে এলাম সমুদ্রের পাড়ে। দেখি আশপাশটা একটু ঘুরে দেখি। একটু এগিয়ে যেতেই চোখে পড়লো আমার ভাই অনেকক্ষণ আগেই বোধহয় চলে এসছে। আমি যে সময় ঘরে গিয়ে একটু চেঞ্জ করলাম সেই সময় অমনায় চলে এসছে ফটো তুলতে, আর তার সঙ্গে সঙ্গে দেখছি আমার মেয়েও চলে এসছে। তাই এগিয়ে যাই, ওরা কি করছে দেখি। মন্দারমণির উপকূলের এই নির্জনতাই হয়তো উপকূলকে আরো বেশি মায়াবী করে তোলে। একপাশে দূরে ঝাউবন গাছপালা, আর একদিকে সাগর, আর মাঝখানে দেখো সেমন কোনো লোকবসতি নেই। একা এলে যেন মনে হবে একাই এই বিস্তীর্ণ পৃথিবীতে কেউ একা বসে আছে। ওরা দুজন ফটো তুলুক আর আমি সমুদ্রের পাড়ের কিছু ভিডিও নিই। বিকেলের পড়ন্ত রোদে সন্ধ্যের ঠিক আগে জেলে নৌকা দাঁড়িয়ে আছে, আর এই পাশে মাছ ধরার জাল, আর এই বিচে আমরা শুধু কয়েকজন, আর কেউ নেই। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পরে আমারও মনে হলো যাই গিয়ে নিজেও দু একটা ফটো তুলি, কারণ আমার সঙ্গে আমার ক্যামেরাটা তো রয়েছেই। সব কি আর ফোনে তুলতে ভালো লাগে? কিছু কিছু ছবি, বিশেষ বিশেষ মুহূর্ত যেন ক্যামেরায় বন্দি না করলেই নয়। আমরা যখন এই মন্দারমণি আসার প্ল্যানটা করেছিলাম, বিশেষ করে আমার ভাই করেছিল, একটা ভাবনা চিন্তা ছিল যে ওই সময় একটা বৃষ্টির পূর্বাভাস আছে, সমুদ্র উপকূলে বৃষ্টিটা বেশ ভালোই লাগে, তো সেই হিসেবে আসা। বৃষ্টি সেভাবে আমরা পাচ্ছি না, কিন্তু অদ্ভুত মেঘের খেলা আকাশে এখানে রয়েছে, যেটা সমুদ্রের পাড়ে অসাধারণ লাগে। আমরা সত্যি ভাগ্যবান যে সেই সময়টায় আমরা আসতে পেরেছি। দেখতে দেখতে আলো কিন্তু একেবারে কমে আসছে। এবার আবার রিসর্টের ঘরে যাই, গিয়ে দেখি ওরা হয়তো একটু বিশ্রাম নিচ্ছে। একটু সন্ধেবেলায় চা খাবো, চা খেয়ে আবার দেখি বেরোবো রাত্রিবেলায় এই বীজটা কেমন লাগে দেখি। আর আশা করি বেশ কিছু এমন ফটোও পেয়েছি, সেগুলোও দুর্দান্ত লাগছে। সেগুলো মাঝে মাঝে ভিডিওর সাথে সাথে আমি দেব,
দেখতে পাবে সকলে। চাটা ভালোই পেয়েছে না? চাটা ভালো। এক কাপ করে দুধ চা খাওয়া হয়ে গেছে, তারপরে আবার লিকার। চাটা ভালোই। সন্ধ্যের পরে হোটেলের ঘরে তো আর ভালো লাগে না, তাই বাইরে সবাই মিলে একটু বেরোলাম, কিন্তু চারিদিকে তো অন্ধকার। যেহেতু এই জায়গাটা একটু বিশেষ নির্জন, তো সমুদ্রের পাড়ে একটু টর্চ নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, আর তাতেই চোখে পড়লো এই জায়গাটায় অনেকটা জোয়ার চলে যাওয়ার পর জল জমে আছে। জোয়ারের পরে এই জায়গায় জল জমে মাছগুলো আটকে গেছে, ছোট ছোট মাছ। কাঁকড়াটা কই দেখি, লাইট ফেলতো। এই যে কাঁকড়া, এগুলো সব জোয়ারের জলে এসছে, আটকে গেছে। সমুদ্রের পাড়ে আমরা সকলে বেড়াতে আসি, ঘুরতে আসি, কিন্তু আমাদের এটাও দেখা উচিত যেন আমাদের জন্য কোনো বন্য প্রাণীর ক্ষয়ক্ষতি না হয়, তারাও যেন ভালো থাকে এবং আমরাও যেন সকলে ভালো থাকি, এটা আমাদের দেখা অবশ্যই একটা দায়িত্ব। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, অন্ধকারের মধ্যে আর বেশি এদিক ওদিক ঘোরাঘুরি করব না। এবার ফিরে যাব হোটেলের রুমে, রাতে ডিনার করব এবং পরদিন সকালে আবার উঠতে হবে। সারাদিন বেশ ভালোভাবে কাটিয়ে সন্ধ্যের চা পকোড়া সব খেয়ে আড্ডা দিয়ে এখন রাতে চলে এসেছি ডিনারে। আর দেখতেই পাচ্ছ এই রিসর্টেরই রেস্টুরেন্ট, এটা পালকি। তো এখানেই আমরা ডিনারটা করব, চলো। আর এখানে তো যার যেটা পছন্দ সে সেভাবেই অর্ডার করেছে, সেরকমই খাবার আসবে। চলো দেখিয়ে দিচ্ছি কে কী খাচ্ছি। তো চলো খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসছি, সেই ভিডিওটা কিন্তু আরও মজা হতে চলেছে, তোমরা অবশ্যই দেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চ্যানেলটির নাম মনে আছে তো? রান্নায় আড্ডায়।